ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা আসতে চলেছে এনইউএইচএম এর ক্যাটাগরিতে, সেই ফার্মাসিস্টের ভ্যাকেন্সি নিয়ে ডিটেলসে কথা বলবো। কীভাবে সেখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের লিঙ্ক কোথা থেকে পাবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, তার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, নোটিফিকেশনের মধ্যে কী কী বলা রয়েছে, কী কী ক্রাইটেরিয়া না থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সমস্ত কিছু নিয়ে শেয়ার করবো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যাও না, কারণ এখানে দেওয়া থাকে রেগুলার জব আপডেট, নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো প্রথমে চলে এসেছি কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই নোটিফিকেশন যেখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলে লেখা রয়েছে, এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে টোটাল 26টি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। এই যে নোটিফিকেশনটা পাবে কোত্থেকে? নোটিফিকেশনটা পাওয়ার জন্য তোমাকে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটাতে, যার জন্য তোমাকে সার্চ করতে হবে www.kmc.gov.in। তাহলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি চলে আসো, সাইডে দেখতে পাচ্ছ বাঁ দিকে তোমাদের এখানে রিকোয়ারমেন্ট সেকশন বলে রয়েছে, সেখান থেকে তুমি ক্লিক করলেই তুমি এই নোটিফিকেশন ডিটেলসটি কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাবে। তো সেই নোটিফিকেশনে যাওয়ার পরে তুমি যখন এখানে ক্লিক করবে, এখানে বিভিন্ন রকম যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে 3 নম্বর তুমি দেখতে পাবে ফার্মাসিস্টের সেই নোটিফিকেশন ব্যাপার বলা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট অন ফার্মাসিস্ট বলে লেখা রয়েছে। সেখানে ক্লিক করলে এই নোটিফিকেশন তোমার সামনে কিন্তু বেরিয়ে আসবে। তো এবার চলে আসি মেন পর্বে, এবং এখানে অ্যাপ্লাই করার ডেটটা কবে থেকে স্টার্ট হচ্ছে একটু দেখে নাও। এটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাপ্লাই করার ডেট, 19 তারিখ পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে তার নিয়ে ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফার্মাস চ্যানেলটাতে বজায় থেকো এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা জেনে থাকবে যে ফার্মাসে সমস্ত রকমের নোটিফিকেশন আপডেটের সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স সব কিছু প্রোভাইড করা, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কেএমসিতে কিন্তু এই প্রথমবার অনলাইন অ্যাপ্লিকেশন হতে চলেছে। এর আগের বার পর্যন্ত তোমাদের কিন্তু সম্পূর্ণটা অফলাইন ছিল, এবং তোমাদের বাই হ্যান্ডে তোমাকে সেখানে গিয়ে ডিপোজিট করে আসতে হতো। তোমরা হয়তো আগে অনেকবারই অ্যাপ্লাই করেছো, সেটা নিয়ে কিন্তু আমি আজকে আপডেট দেবো যে তোমরা যে আগেগুলো অ্যাপ্লাই করেছো সেটার কী আপডেট এসছে, সেটাও আপডেট এসছে, সেটা নিয়ে আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে কথা বলবো। তার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা রয়েছে, তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম তোমাকে কিন্তু ডি ফার্মা কোয়ালিফিকেশন রাখতে হবে, শুড হ্যাভ মিনিমাম 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মাসি শুড হ্যাভ থাকতেই হবে। মিনিমাম 2 ইয়ার্সে ডিপ্লোমা ইন ফার্মাসি থাকতে হবে, তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাকে রেজিস্টার এ ক্যাটাগরি যদি ফার্মাসিস্ট থাকো তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই দুটো ক্রাইটেরিয়া রয়েছে, এবং এজ লিমিট যেটা রয়েছে সেটা 40 ইয়ার্স পর্যন্ত তোমাকে এজ লিমিট থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং আর এখানে যে স্যালারিটা দেওয়া হবে সেখানে 22,000 টাকা মাসে কিন্তু তোমাদের স্যালারিটা পাবে। তো এবার হচ্ছে মোড অফ দ্য সিলেকশন কীভাবে হবে। সিলেকশনটা দুটো রাউন্ডে হবে। ফার্স্ট রাউন্ডে থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেখান থেকে যারা সিলেক্ট হবে সেখানে 1:10 অনুপাতে কিন্তু তোমাকে সিলেক্ট করা হবে। টোটাল 26টি পোস্ট রয়েছে, তার মানে 260 জনকে তোমাদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। সেই 260 কম্পিউটার টেস্টে যাদেরকে ডাকা হবে তাদেরকে কিন্তু মিনিমাম 50% মার্কস ক্যারি করতে হবে এই পুরো প্রসেসটাতে কমপ্লিট করার জন্য। যদি কোনো কারণবশত তোমরা 50% মার্কস না পাও তাহলে কিন্তু তোমরা এখান থেকেই রিজেক্ট হয়ে যাবে। তো কম্পিউটার টেস্টে কিন্তু এখানে বিশাল বড় একটা ম্যাটার করে এই জবটা পাওয়ার জন্য। তো কম্পিউটার টেস্টে কী ধরনের কোশ্চেন আসতে পারে, কীভাবে কী জানতে হয় এই কম্পিউটার টেস্টে ভালোভাবে পারফরমেন্স করার জন্য, সেগুলোর জন্য কিন্তু আমরা ডিটেলসে ক্লাস করিয়ে থাকি। সেখানে জয়েন করে নেবে, যেখানে অলরেডি 10+ স্টুডেন্টকে আমরা জব পাইয়ে দিতে সাহায্য করেছি এনইউএইচএমে। তো সেটার জন্য তোমরা অবশ্যই আমাদের মেসেজ করো 87197756 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা কথা বলা রয়েছে, যে এখানে যে মার্কসটা তোমাদের ক্যালকুলেট করা হবে সেটা কিন্তু ডেসিমাল পয়েন্ট পর্যন্ত কাউন্ট করা হবে, কোনো রকম কিন্তু রাউন্ড আপ করা চলবে না। তো এবার হচ্ছে আমরা চলে আসবো স্কেল অফ দ্য স্কোরিং কীভাবে হচ্ছে। দেখো ফার্মাসিস্টের যেখানে স্কোরিং হচ্ছে সেখানে হচ্ছে ডি ফার্মা, বি ফার্মা, এম ফার্মা, এই তিনটা তোমাদের যাদের যেরকম হায়েস্ট কোয়ালিফিকেশন থাকে তাদেরকে সেরকমভাবে মার্কস দেওয়া হবে। তো মোটামুটি 85-এর উপর টোটালটা কাউন্ট হবে। তো তোমার যে মার্কসটি পাবে সেটা তুমি এখানে বসাবে, দিয়ে 85/100 করলে যেটা বেরাবে সেটা হচ্ছে তোমার 85-এর মধ্যে টোটাল মার্কস। আর বাকি থাকছে হচ্ছে 15 মার্কসের কম্পিউটার টেস্ট, সেখানে তো কম্পিউটার টেস্ট হবে। তো এবার 80 যাদের শুধুমাত্র বি ফার্মা আছে তাহলে সেই ক্ষেত্রে 85-এর জায়গায় 75 দিয়ে কাউন্ট হবে, যাদের ডি ফার্মা শুধু আছে তাদের 65 দিয়ে কাউন্ট হবে। এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা হবে। বেসিক্যালি এখানে কিন্তু যারা এম ফার্মা থাকে তাদেরই বেশি পাওয়ার চান্সটা থাকে, যারা ডি ফার্মা করে এম ফার্মা করেছে, তো সেই ক্ষেত্রে একটা ভ্যালু কিন্তু ওখানে ক্যারি করে। আর যারা এম ফার্মা করার পরও যারা কম্পিউটার টেস্টে ঠিকঠাক মতো পারফরমেন্স করতে পারে না তাদের কিন্তু এখানে তাও কিন্তু চাকরিটা নাও হতে পারে। যদি ডি ফার্মাতে ভালো মার্কস নিয়ে যদি সে কম্পিউটার টেস্টে ভালো র্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু সে চাকরিটা পেয়ে যেতে পারে। তো এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, তো তোমরা এটার দিকে নজর দিতে পারো। আচ্ছা, সিজিপিএ এবং ডিজিপিএ, যাদের ডিজিপিএ থাকবে তাদের কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করে সেই পার্সেন্টেজের মার্কসটাই কিন্তু এখানে বসাতে হবে। তো সুতরাং সিজিপিএ ডিজিপিএ কী থেকে কনভার্ট করতে তার নিয়ে আমার ডিটেলস ভিডিও বানানো রয়েছে আমাদের চ্যানেলে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেটা একবার দেখে নিও।
তো এখানে অ্যাপ্লাই করার সময় যেটা লাগবে এজ প্রুফ লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, ডি ফার্মা, বি ফার্মা, এম ফার্মা, যত রকমের সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট সঙ্গে রেজাল্টগুলো লাগবে এবং এর সঙ্গে লাগবে হচ্ছে কাস্টের প্রুফ, যে কাস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। এছাড়াও তোমাদের যদি কেউ স্পোর্টস পার্সনের মধ্যে অ্যাপ্লাই করতে স্পোর্টসের ডিটেলসটা লাগবে, আর তোমরা যেখানে কাজ করছো তার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো লাগবে। তো এই ধরনের কিছু ডিটেলসগুলো লাগবে, যেটা আমি তোমাদেরকে আবারও যখন অ্যাপ্লাই করার সময় আসবে, যখন 5 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, তখন কিন্তু আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো এবং সেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করে দেবো। তো আরেকবার তোমাদের বলে রাখি, এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এবার অনলাইন হতে চলেছে, যেটা ফার্স্ট টাইম অনলাইন হতে চলেছে। তো অনলাইনে কীভাবে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে তা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। আর এখানে যারা এক্সপিরিয়েন্সটাকে সাবমিট করতে চাইছো, তাদের যে এক্সপিরিয়েন্সটা কাউন্টিং ডেট রয়েছে, সেই এক্সপিরিয়েন্স কাউন্টিংয়ের লাস্ট ডেট কিন্তু এই যে তোমাদের বললাম যে 19 তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারো, সেই 19 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। আর এখানে অ্যাপ্লাই করে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, সেই সঙ্গে কোনো টিএডিএ দেওয়া হবে না, মানে ট্রাভেলিং অ্যালাউন্স বা ডিআরএন অ্যালাউন্স এই ধরনের কিছু দেওয়া হবে না। তো তোমরা ধরো অনেকে জানতে চাইছিলে যে আগেরবারে যে আমরা পোস্টগুলোতে অ্যাপ্লাই করেছিলাম তার কি আপডেট হয়েছে। তো যেটা আমি তোমাকে বলেছিলাম ভিডিও লাস্টে দেখাবো, তো সেটারও কিন্তু আপডেট চলে এসেছে। এটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা আগেরগুলোতে অ্যাপ্লাই করেছিলে, যেখানে তোমাদের প্রায় 19টি পোস্টে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি এসেছিলো, যার জন্য তোমরা বাই পোস্টে গিয়ে মানে বাই হ্যান্ডে গিয়ে তোমরা ডিপোজিট করে এসেছিলে কেএমসিতে গিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণটা রিজেক্ট হয়ে গেছে এবং সেটাই কিন্তু আপডেট হয়ে 26 পোস্টে এবারে কিন্তু ভ্যাকেন্সিটা এসছে। তো তোমরা যারা আগেরবার অ্যাপ্লাই করেছিলে সেটা নিয়ে আশা করে লাভ নেই, সেটা কিন্তু কোনো রকম প্রসেস হবে না। আগের পরপর 2 বছর কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে, সেখানে কোনো রকম কিন্তু প্রসেস হয়নি। তো আশা করি আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশনগুলো দিতে পেরেছি। এরকম যদি ইনফরমেশনগুলো খুঁটিনাটিভাবে পেতে চাও এবং এক্সট্রা ইনফরমেশনগুলো যেগুলো তোমাদের দরকার এবং খুঁটিনাটি সমস্ত তথ্য যদি পেতে চাও ফার্মাসিস্টের জব রিগার্ডিং, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও তোমরা কিন্তু জানাতে পারো। তোমাদের যে কমেন্টের উপর জোর করে কিন্তু আমরা ভিডিও রেডি করতে পারবো। তো আশা করি তোমাদেরকে সঠিক তথ্যগুলো তুলে দিতে পেরেছি এবং সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নেব, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। কম্পিউটার টেস্ট নিয়ে যারা চিন্তিত রয়েছে তারা কিন্তু অবশ্যই মেসেজ করো। থ্যাংক ইউ সো মাচ।